الحمد لله الذي شرف الناس بالقرآن العظيم والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم জবান খুলুন আমার সঙ্গে সকলে আল্লাহ তাআলার কোরআন পড়ুন। আল্লাহ এখনো পর্যন্ত আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, বড় একটা নেয়ামত। রাস্তাঘাটে দোকানপাটে এখনো যারা অযথা গল্প করছেন কিংবা সময় ক্ষেপণ করছেন, ময়দানে চলে আসুন। মোমেনের মতো করে হতে পারে এটাই আমাদের কারো জীবনের শেষ তাফসিরুল কোরআন মাহফিল, ঠিক কিনা বলেন? মন উজাড় করে আল্লাহর কোরআন পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا আধারে দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে জাহিলিয়াতের আধার ঘোচাতে তাওহীদি ঝড় তোলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছ হিরার আলোয় ধরাকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হসরত জামিউ খিসালিহি। ঐতিহাসিকভাবে পুণ্যভূমি হিসাবে স্বীকৃত শাহজালাল ইয়ামানী রাহিমাহুমুল্লাহর পদধূলিতে মুগ্ধ, শোষণ এবং জুলুমের বিরুদ্ধে এক সুন্দর সাফল্যময় গাথা, বিজয় উচ্চারণ কালেমার পতাকা উড্ডীনকারী হযরতে শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি, তারই নামানুসারে এই বিশাল জালালাবাদ থেকে সিলেট রাজা গৌর গোবিন্দের
এক পেশে অত্যাচার পীড়নের বিরুদ্ধে যিনি ছিলেন সচেতন প্রতিবাদী এবং মর্দে মুজাহিদ, স্বল্প সংখ্যক সৈন্য নিয়ে চৌসার যুদ্ধে চূড়ান্ত পরাজয়ের মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন করে খেলাফত প্রতিষ্ঠার এক অনন্য উদাহরণ তিনি পেশ করেছিলেন ঐতিহাসিকভাবে এই জমিনে। আজ সিলেটের শাহজালাল ইয়ামিনী রাহিমাহুল্লাহর উত্তরসূরিদের হৃদয় নিংড়ানো ভালোবাসা, পরিশ্রম এবং তাদের সারা বছরের সবচেয়ে প্রাণের আয়োজন বর্ণি ইসলামিক ফোরাম কর্তৃক আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল। ঐতিহাসিক এই তাফসিরুল কোরআন মাহফিলের বাদে আয়েশা এই লগনে অধিবেশনে সম্মানিত সভাপতি, আমার একান্ত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, বিশেষ করে এই মাহফিলের মধ্যমণি, আমার একান্ত প্রিয় ভাই, প্রিয় বন্ধু, দীর্ঘদিন এক পথে একসাথে চলা বিশ্বস্ত সাথী, আলিম দ্বীন, হাজারো আলেম গড়ার কারিগর হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার, কোরআনের জন্য আল্লাহ তাকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আয়োজিত এই মাহফিলে কথা বলেছেন আবু তৈয়ব সতপুরি হুজুর, কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ হাফিজুর রহমান সহ অনেকে, বিশেষ করে হযরত মাওলানা হাফিজ আব্দুল্লাহ আল মাসুম সিদ্দিকী সহ যারাই নেক কথাগুলো বলেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের জন্য যথেষ্ট করে দিন। শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, অত্র এলাকায় যারা দীর্ঘদিন ধরে থেকে এই জমিনকে সাজিয়েছেন, মসজিদ মাদ্রাসা সহ হাজার প্রতিষ্ঠান গড়ে গড়ে একদিকে নিজেরা যেমন বার্ধক্যের দিকে চলে গেছেন, ঠিক তার পাশাপাশি অনুজদেরকে আল্লাহর কোরআনের সাথী করে গড়ে তুলে যাওয়ার জন্য ঘুমিয়ে পড়েন নাই, সজাগ থেকে থেকে ওদেরকেও গড়ার জন্য মসজিদ গড়েছেন মাদ্রাসা দিয়েছেন, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করা টাকা, কষ্ট পেয়েছেন যখন কেউ খারাপ করে, ভালো লেগেছিল যখন কেউ ভালো করে। এই সুখ দুঃখের দোলাচলে থেকে আজ বয়সের একটি জায়গায় উপনীত হয়েছে। আপনাদেরকে দেখলে সত্যি আমার বাবার কথাও মনে পড়ে। আমি তো অনেক আগে আমার বাবাকে হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মুরব্বীদেরকে নেক হায়াত দিন, দোয়া করি, বলেন আমিন। আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে কেরাম এবং প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, স্নেহ আদরের ছোট্ট বন্ধুরা, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোন, বিশেষ করে আমার পাশেই উপবিষ্ট রয়েছেন এই সময়কার সচেতন রাজনীতিবিদ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার অতন্ত্র প্রহরী, গণ মানুষের নেতা, মাজলুম মানবতার রাহবার, আমার একান্ত প্রিয় ভাই, আপনাদের এলাকারই কৃতি সন্তান, সুখ দুঃখের বিশ্বস্ত সাথী, আপনাদের কারো বন্ধু, কারো নাতিতুল্য, কারো ছেলে তুল্য, কারো বড় ভাই, কারো বা মামা কিংবা চাচা, প্রিয় ভাই জনাব মোহাম্মদ ফয়সাল আহমেদ। আল্লাহ কোরআনের জন্য এই জমিনে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিন, বলেন আমিন। সিলেটের জমিনের ঐতিহ্য শুধুমাত্র শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি কিংবা স্বাধীনতার যুদ্ধে 1971 সালে রক্তদানের মাধ্যমে হানাদারকে পরাজিত করাই শুধু নয়, সীমান্তবর্তী এই বর্ণী অঞ্চলের মানুষেরা নিজেদের কলিজা রক্ত ঢেলে দিয়েছে আল্লাহর কোরআনের বিজয় পতাকা উড্ডীন করার জন্য। এই চমৎকার ইতিহাস সৃষ্টিকারী জনপদের সামনে আজ কথা বলছি। আজ মাহফিলে এসে কৃতজ্ঞতায় মহান মনিবের কাছে হৃদয়ের সবটুকুন শুকর গুজার হচ্ছি। করোনা তথা বিশ্বময় একটা প্যান্ডামিক সিচুয়েশন বিরাজ করছে, বিশেষ করে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস তথা এসডিজি আজ পিছনের দিকে গুনতে শুরু হয়ে গেছে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস এমডিজি, বিশ্বময় যে অর্থনীতির বিশাল ধনী এবং দরিদ্রের মধ্যে পার্থক্য কিংবা পার্থক্য নয়, এ দুটোর পরিকল্পনা করা হয়েছে, তাও মুখ থুবড়ে পড়েছে।
মানুষ আল্লাহ তাআলার গোলাম তা বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন, ওই আসমান আমার হুকুম ছাড়া তোমাদের বিমানগুলো উঠতে পারে না। লক্ষ লক্ষ বিমান দীর্ঘদিন পড়ে আছে, ফ্লাই করতে পারছে না। কিছুটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু অসুখটাকে আল্লাহ তাআলা উঠাইয়া নেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কর্ম এবং কর্মের ফলস্বরূপ যে গজব এবং আযাব দিয়ে থাকি, এর দ্বারা একটা অপেক্ষায় থাকি যাতে করে তোমরা এই গুনাহ থেকে ফিরে আসো। আল্লাহর অনেক বান্দাবান্দি ফিরে এসেছেন অন্যায় থেকে। দুঃখজনকভাবে আমার এই সুন্দর বাংলাদেশে, সুজলা সুফলা শস্য শ্যামলা মুসলিম অধ্যুষিত দেশে মাঝে মাঝে এমন খবরও পাওয়া যায়, গরিবের জন্য বরাদ্দকৃত তেল, চাল, ডাল এগুলো আত্মসাৎ করে মেম্বার চেয়ারম্যান নিজেদের খাটের নিচে বোঝাই করা শুরু করে দিয়েছে। জাতির এই ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতার রজত জয়ন্তী তথা 50 বছর পূর্তি। আজ এজন্য আমার আলোচ্য বিষয় হচ্ছে, আমি আজ আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই স্বদেশ সূরা নিয়ে। সূরার নাম কি? সূরার নাম কি? স্বদেশ। বাংলাদেশটা আমাদের কি স্বদেশ না? এটা আমাদের জন্মভূমি, আমাদের জন্মভূমি। এই সূরা নিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলতে চাই। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আর কোনো কথা কোনো দিকে না গিয়ে আজ সূরা বালাদ নিয়ে কথা বলবো। স্বাধীনতার প্রবক্তা যারা, স্বাধীনতার দাবিদার যারা, দেশপ্রেমিক হিসাবে যারা নিজেদেরকে পেশ করতে চান সত্যিকার রূপে, তাদের জন্য আজকের আলোচনা একটি মাইল ফলক। স্বাধীনতার নামে যারা জনগণকে কষ্ট দিয়ে, ধোঁকা দিয়ে নিজেকে দেশপ্রেমিক হিসাবে প্রতিষ্ঠা করার মাধ্যমে জনগণের রক্ত চুষে নিজের পেটকে বড় করতে চায়, তাদের জন্য আজকের আলোচনা বড় রকমের একটি নসিহত। আসুন সরাসরি আমরা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করলাম। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ لقد خلقنا الإنسان في كبد آمنت بالله। শপথ এই নগরীর আর হে নবী, আপনি হচ্ছেন এই জনপদের বৈধ জন্মসূত্রে নাগরিক। আমি শপথ করছি যে জন্ম দেয় এবং যা জন্ম দিয়েছে, অর্থাৎ পিতা এবং সন্তানের কসম করছি। আমি মানুষকে তৈরি করেছি পরিশ্রান্ত এবং উদ্যমী করে, সে যেন পরিশ্রমী হয়। টেকনোলজি সেখান থেকে নিয়ে বিজ্ঞান, জ্ঞান, জুলজি, বায়োলজি, কৃষি,
দেশ গড়া, দেশপ্রেম সবগুলো যেন সে গুছিয়ে নেয়ার মাধ্যমে সত্যিকার নিজেকে ব্যস্ত রাখতে পারে, এমন তৌফিক দিয়ে, কোয়ালিটি দিয়ে আমি সব মানুষকে সাজিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনারা জানেন সূরার নাম হয়েছে সূরা বালাদ। 20টি আয়াত আছে, একটি রুকু আছে। সূরাটি নাজিল হয়েছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য একটি বিল পাশ করার মাধ্যমে চূড়ান্তভাবে তাকে বহিষ্কার করা হচ্ছে দেশ থেকে, যখন তাকে হিজরত করতে বাধ্য হচ্ছে, যদি দেশে থাকে তাহলে তাকে হত্যা করা হবে অথবা আজীবন তাকে জেলের মধ্যে রাখা হবে, আর যদি সে স্বেচ্ছায় কিংবা ওনাদের চাপে পড়ে দেশ থেকে চলে যায়, সেক্ষেত্রে তারা ছোট্ট একটা অপশন মাঝখানে রেখেছে, এর মানে নির্বাসনে পাঠাবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাটা বলে দিয়েছেন সূরা আনফালের 30 নম্বর আয়াতের মধ্যে, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। নবী হে, তোমার বিরুদ্ধে আইন পাশ করা হয়ে গেছে। আবু জেহেল আইন পাশ করেছে দারুন নদওয়ায় 49 সদস্য বিশিষ্ট মন্ত্রী পরিষদের সামনে। 1 নম্বর অপশন রেখেছে, তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবে, লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা, আর যদি সুযোগ পায় তাহলে ওই জেলের মধ্যে কিংবা জেলের বাইরে তোমাকে হত্যা করে ফেলবে। এই দুইটার একটাও যদি করতে না পারে তাহলে তোমাকে তোমার জন্মভূমি থেকে বহিষ্কার করে দিবে, নাগরিকত্ব ক্যান্সেল করে দিবে। আবু জেহেল নাগরিকত্ব ক্যান্সেল করে, আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে নাগরিকত্ব দান করেন। সুবহানাল্লাহ বলেন। অতএব যখন কোন জালেম শাসক কারো নাগরিকত্ব ক্যান্সেল করে আজীবন কারাদণ্ড দেয় কিংবা হত্যার ষড়যন্ত্র করে, তখনই আল্লাহর দয়াটা তাদের উপরে এসে হাজির হয়ে যায়। আল্লাহর নবী বাইতুল্লাহ জিয়ারত করছেন, এমন সময় সূরাটা নাজিল হলো। ভারাক্রান্ত হৃদয় নবী বারবার কাবা ঘরের গিলাপটা ধরে কাবা ঘরের মুলতাজেমে দাঁড়ায়, হাতিমের মধ্যে দাঁড়ায়, মিজাবে রহমতের নিচে দাঁড়ায়, মাকামে ইব্রাহিমে দাঁড়ান, কখনো বা কাবার দরজা বরাবর দাঁড়ান, কখনো রুকনে ইয়ামানিতে দাঁড়ান। আরে কাবাটা যেন আল্লাহর নবীর কলিজাটা কাবার সাথে লেগে আছে। আল্লাহর নবী হাজরে আসওয়াদে চুমু খান। আজকে নবী তওয়াফ করে বিদায় হচ্ছেন, হিজরত করে চলে যাবেন মদিনায়, কিন্তু নবীর কলিজাটা যেন পড়ে আছে কাবার চত্বরে। আজ যেন তোয়াফ শেষ হয় না, নবীর পাও একটু একটু করে চলে, আবার নবী থেমে যান। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ নাজিল করে নবীকে বললেন, নবী গো, তুমি চিন্তা করবা না, আবু জেহেল তোমার নাগরিকত্ব ক্যান্সেল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলাম। নবীর নাগরিকত্ব বাদ করে দেয় দুনিয়ার জালেম শাসকেরা। অতএব কোরআনের কথা বলতে গেলে নিজের দেশ প্রয়োজনে ছাড়া লাগবে, জেলের মধ্যে যাওয়া লাগবে, হত্যার শিকার হওয়া লাগবে। কিয়ামত পর্যন্ত আপনার উম্মতেরা যে কোনো প্রস্তুতি নিতে যেন মানসিকভাবে প্রস্তুত থাকে, এর একটা উদাহরণ আমি আপনাকে সেট করে দিলাম। তবে আমি আপনাকে বললাম, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি হচ্ছেন এই জনপদের বৈধ অধিকারী। সুবহানাল্লাহ। নাগরিকত্ব দেওয়ার মালিক কে? বাংলাদেশে আল্লাহর কোরআনের কথা বলতে গিয়ে নাগরিকত্ব ক্যান্সেল হয়েছে, এরকম ঘটনা আছে না নাই? এই সূরা বালাদ পড়ে দেখেন। মক্কায় অবতীর্ণ সূরা। আল্লাহর নবী এই আয়াতটা পেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, বাবার শপথ, সন্তানের শপথ করে বলছি, এই মক্কায় তুমি হচ্ছে একজন নাগরিক, শুধু নাও বরং জন্মসূত্রে বৈধ নাগরিক।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা পাওয়ার পরে আবু বকরের কাছে চলে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাগরিকত্ব ফিরাইয়া দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মদিনার মধ্যবর্তী জায়গায় যখন আল্লাহর নবীর চোখে আবার পানি দেখলেন, নবী আমার মক্কা ছেড়ে যায়, কান্দে। আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিতে মক্কার চত্বরে সূরা নাজিল করেন। সুবহানাল্লাহ। যে আল্লাহ এত কাছে, সেই আল্লাহ রাব্বুল আলামিন নবীর অবস্থা দেখছেন, আবার সূরা নাজিল করে নবীর কথার জবাব দিচ্ছেন, নবীর আবেগকে পূরণ করছেন। মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা জোহফা নামক জায়গায় আল্লাহর নবী বিশ্রাম করেন। এবারও নবী আবার কান্দে। মক্কার কথা আবার মনে পড়েছে বাইতুল্লাহর কথা, মনে পড়েছে মাকাম ইব্রাহিম, জমজমের কথা, মনে পড়েছে হাজরে আসওয়াদ, সাফা মারওয়ার কথা, মিনা মুজদালিফার কথা, মনে পড়েছে আরাফাতের কথা। নবী আমার কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, তার কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা নেয়ামত দিয়ে আপনাকে ধন্য করে দেব। কয়টা নেয়ামত? আরে জোরে বলেন। 4টা নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি ওয়া নাজআলাহুম আইম্মাতাও ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন অনুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। আল্লাহু আকবার। আল্লাহর নবী কান্দে, দেশের মায়ায় কান্দে, জনগণের মায়ায় কান্দে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, নবী গো, আমি আল্লাহ তোমাকে ওরা বের করে দিয়েছে, তোমাকে হত্যা করতে চায়। তোমার সাহাবিয়া সুমাইয়াকে হত্যা করে ফেলেছে, এমনকি তোমার সাহাবী আবু হালাকে হত্যা করে ফেলেছে। এরকম কয়েকজনকে হত্যা করলো। আবার ওরা নির্যাতন চালাচ্ছে বেলালের উপরে, খাব্বাব খুবাইবের উপরে। নবী, তুমি চিন্তা করো না, ওরা যেই সিদ্ধান্ত নিয়েছে তার বিপরীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে 4টা পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার হলো, যারা এই কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, একামতে দ্বীনের কাজ করতে গিয়ে যারা এমন নিপীড়ন অত্যাচারের শিকার হবে, আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আমার দয়া, আমার মায়া, আমার রহমত, আমার করুণা ধারা, আমার সাকিনা কেবলমাত্র তাদের উপরই আমি আল্লাহ ঢেলে দেব। আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ, জমিনের বুকে যারা নিপীড়িত, অত্যাচারিত, নির্যাতিত, আমি কেবল তাদেরকেই রাষ্ট্র ক্ষমতা দেব, তাদের উপর আমি দয়া করব। এই সিদ্ধান্ত আমি আল্লাহ নিয়েছি। অনুরিদু মানে আমি সিদ্ধান্ত নিয়েছি, আল্লাহর ইরাদা মানে সিদ্ধান্ত। জোরে বলেন, আল্লাহর ইরাদা মানে কি? সিদ্ধান্ত। ইচ্ছা নয়, বরং এটাই কি? সিদ্ধান্ত। অনুবাদ এভাবেই করতে হবে, কারণ এটা আল্লাহর কথা। দুনিয়ার সাধারণ কোনো মানুষ চিন্তা ভাবনা করে, আর আল্লাহ যা বলেন ওটাই বাস্তব। আল্লাহ রাব্বুল আলামিন বা আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদি, জমিনের বুকে যারা অত্যাচারিত। আরে সন্তান হারাইয়া বাবা কান্দে, বিনে অপরাধে ধরে নিয়ে গেছে সন্তানকে। এই যে সিলেটের লোকমানের দিকে একটু তাকান, কি অপরাধ ছিল তার, হত্যা করা হলো। বাবা মামলাও করতে যায় নাই, মা কান্দে। বাবা জানাজার আগে বলে, আমি আল্লাহর হাতে আমার সন্তানকে সুপর্দ করে দিলাম। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে লোকমানকে কোলে নিয়ে বলবো, আল্লাহ, আমার লোকমানকে কেন হত্যা করা হলো, আমার মুজাহিদকে কেন হত্যা করা হলো। এমনি করে করে মা বাবারা কেঁদে কেঁদে আল্লাহর কাছ থেকে জাযা নিয়ে নিবেন। এই আবেগ এবং এই চিন্তায়, আকাঙ্ক্ষায় তারাও অপেক্ষা করে। এই পৃথিবীতে কোনো একটা মামলা পর্যন্ত করতে যায় না, কোনো আদালতে তাদের কোনো অভিযোগ নাই। বলুন তো দেখি, এই মানুষগুলো একটা আদালতে অভিযোগ করে কি করে না? সে অভিযোগ কার কাছে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্দে। শুধু তাই নয়, দ্বিতীয়ত স্বামী হারাইয়ে স্ত্রী কান্দে, গুম হয়ে গেছে,
আরে আরমানের কথা, দুইটা নাবালক শিশু গড়াগড়ি খায় আর বলে আম্মু আব্বু কবে আসবে। দাদাও শহীদ হয়ে গেছে, দাদির গলা ধরে কান্দে দাদি। যেই ঘরে দাদা নাই, যেই ঘরে বাবা নাই, সেই ঘরে কি কোনোদিন ঈদ হতে পারে? আমার ভাইরে এরকম কত কান্না। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোদের কান্নাগুলো আমি আল্লাহ রব্বুল আলামিন দেখে দেখে আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহু আকবার কও। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম তোমাদের উপরে আমি আল্লাহ দয়া ঢেলে দেব। সুবহানাল্লাহ। অতএব যারা মাজলুম হয়েছে, আপনি পীর সাহেব হন, বুজুর্গ হন, বক্তা হন, খতিব হন, মুরব্বী হন, মার্কাজের মুরব্বী হন, যাই হন না কেন, মাজলুম না হলে আল্লাহর নজর আসে না। অতএব যারা রক্ত দিল, জীবন দিল, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাদের উপরে আমি আল্লাহ দয়া ঢেলে দিতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার সিদ্ধান্ত হলো তাদেরকে আমি দয়া ঢেলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ আরো সিদ্ধান্ত নিলাম গোটা রাষ্ট্রের সব জায়গায়, তৃণমূল থেকে নিয়ে প্রেসিডেন্ট পর্যন্ত, প্রধানমন্ত্রী পর্যন্ত সব জায়গায় আমি আল্লাহ তাআলা তাদের নেতৃত্বের চাবিকাঠি তাদের হাতে উঠাই দেব। আস্তে আস্তে কোন সুবহানাল্লাহ। কষ্ট লাগছে নাকি? যারা মার খাচ্ছে, মামলা খাচ্ছে, জেল খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্দোষ যারা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ চাই ওয়ানাজআলাহুম আইম্মাতান, আমি আল্লাহ এই সিদ্ধান্ত নিয়ে রাখলাম তাদের হাতে আমি আল্লাহ তাআলা ইমামতি উঠাই দেব। এর মানে জাতির পুরো নেতৃত্বের চাবিকাঠি আমি আল্লাহ তাদের হাতে উঠাই দেব। সুবহানাল্লাহ। ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, এই অত্যাচার পীড়ন শেষ হয়ে যাবে, এরপর রাষ্ট্র ক্ষমতায় পুরোটাই তাদেরকে আমি আল্লাহ ওয়ারিস বানাইয়া দেব। অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আজকে তারা মুস্তাদাফিন, আজকে তারা দুর্বল, বাড়িতে ঘুমাতে পারে না, স্ত্রীকে সময় দিতে পারে না, বৃদ্ধা মায়ের সেবার জন্য আসতে পারে না, মা মারা গেছে, সন্তান জানাজা পড়তে পর্যন্ত আসতে পারে না, 70-80 100টা করে মামলা, বাবা মারা যায় জানাজা পর্যন্ত আসতে পারে না। আরে রাত্রে মা একটু খেতে দিয়েছে, হঠাৎ করে পুলিশের আগমন, আবার দৌড়ায়, কারণ কোরআনের কর্মী সে। আল্লাহু আকবার। আমার নবীও দৌড়াইছে, যারা দৌড়ায় তারা নবীর সুন্নত করে, ঠিক কিনা বলেন? আর যারা এই অত্যাচার করে তারা তো আবু জেহেলের উত্তরসূরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, অনুমাক্কিনা লাহুম ফিল আরদে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শক্তিশালী করে দেব, এটা আমার সিদ্ধান্ত। জোরে বলেন, এটা কার সিদ্ধান্ত? আমার কথা বুঝেন না আপনারা? এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হবে কি হবে না? আজ না হয় কাল আমার আল্লাহর কথাই বাস্তবায়িত হবে। এবং আমি দেখতে পাচ্ছি আমার চোখে, সেদিন বেশি দূরে নয়, বাংলাদেশে মাজলুমেরাই একসময় শাসন করবে, এই জুলুমের অবসান হবে, যেমন আগামীকালকে সূর্য উদয় অবশ্যম্ভাবী। মনে রাখবেন, আধার বেশিক্ষণ থাকে না, তাই বলে ভয় পেলে চলবে না। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে, ঠিক না? খেয়াল করুন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদি, জমিনের বুকে আমি তাদেরকে শক্তিশালী করে দেব। কে করে দিবেন? সিদ্ধান্ত নিয়েছেন কে? এই প্রত্যেকটা আমলের ফাইল আল্লাহ নিজে করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ দেখিয়ে দেব অত্যাচারিত শাসক যারা, অত্যাচারী শাসক যারা অত্যাচারী শাসক, তাদেরকে দেখাইয়া দেব দুর্বল মানুষগুলো কেমন করে দেশ চালাইয়া জনগণের মধ্যে আস্থা এবং ভালোবাসা অর্জন করে। সুবহানাল্লাহ বলেন। আজ সূরা বালাদ এর কথা বলতে গিয়ে, সূরাটার মধ্যে সর্বমোট 20টি আয়াত আছে, একটা রুকু। আমি আপনাদের খেদমতে প্রথম 4 আয়াত এর উপরে কথা বলে আজকে আমার কথা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথাগুলো আপনাদেরকে শুনতে হবে মন দিয়ে, তার কারণ করোনা এসে বিশ্বে একটা নতুন সেটআপ দিয়েছে। আলহামদুলিল্লাহ। কি দিয়েছে বলেন? একটা নতুন সেটআপ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরাজয়,
ঠিক কিনা বলেন? তাম বিশ্বের প্রেসিডেন্টের অবস্থা খারাপ, কারণ অর্থনৈতিকভাবে তারা থমকে গেছে। কোন প্রেসিডেন্ট চাপাবাজি ছাড়া, দেশ প্রধানের চাপাবাজি ছাড়া আসলে তলানিতে জিনিস নেই। অতএব মনে রাখবেন, এই গজবই শেষ না। কারণ মানুষগুলো যখন নালিশ করে বিচার পায় না, তখন আল্লাহর তরফ থেকে অ্যাকশন শুরু হয়। আদালত যখন ফেল করে, তখন আল্লাহর গজব ত্বরান্বিত হয়। আর সেই গজবের সবলে পড়ে অনেকেই পৃথিবী থেকে হারিয়ে যায়। তবে আমার মনে হয় করোনা আগাচ্ছে তার গতিতে, দেখে দেখে বুঝে মিলে সে আগাচ্ছে। বাংলাদেশের প্রথিতযশা এক শিল্পপতি নুরুল ইসলাম বাবুল, যমুনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, হাজার হাজার কোটি টাকার মালিক, করোনা আক্রান্ত হলেন। চায়না থেকে 70 জন ডাক্তার বিশেষ বিমানে আনা হলো। ট্রিটমেন্ট চলল 18 দিন। তারা বললেন, আপনি প্রস্তুতি নিতে পারেন ডাক্তার, আমরা ফেল, আমরা চলে যাব। চলে যাচ্ছেন। অক্সিজেনের স্বল্পতা, দুনিয়া ভরা কত অক্সিজেন, তার জন্য অক্সিজেন বরাদ্দ নাই, শ্বাস উঠাতে নামাতে পারছেন না। এমন সময় ডাক দিয়ে একটা কথা শুধু বললেন, কে আছো? আমি আমার যমুনা গ্রুপের সব সম্পত্তি লিখে দেব, কে আছো গো? আমাকে একটু অক্সিজেন দিয়ে সাহায্য করবা। 80 বছর পর্যন্ত যেই আল্লাহ অক্সিজেন দিয়ে সাহায্য করলেন, সুবহানাল্লাহ বলবেন না? আজ অক্সিজেন চাচ্ছেন, দেখতেছে বাবা আস্তে আস্তে করে মৃত্যু কোলে ঢলে পড়ে। সন্তান দৌড়ে বাবার দিকে যায়, মা পেছন দিক থেকে জামা টেনে ধরে, না না যাস নে, তোর বাবার করোনা হয়েছে, তুই গেলে তোরেও করোনায় পাওয়ার সম্ভাবনা। আমরা দোয়া করি বাবুল সাহেবকে আল্লাহ মাফ করুন, বলেন আমিন। দোয়া করি আল্লাহ তাকে জান্নাতি করুন। কিন্তু হাজার বাবুলকে শিক্ষা দিয়ে গেছে, করোনা আসার পরে মাস্ক পরুন, করোনার আক্রমণ থেকে বাঁচতে। আমার মনে হচ্ছে কি জানেন, আমাদের দেশে যখন গরু, মহিষ কিংবা এইরকম ছাগলে তো লাগে না, গরু মহিষ যখন মাঠে চড়াতে নিয়ে যায়, কোনো ফসল ক্ষেতের মধ্যে দিয়ে যেতে হলে, তখন দেখবেন মুখে একটা কি যেন পড়াইয়া নেয়, যাতে করে হুফি, আমাদের বরিশালে বলে তুরি, নোয়াখালীতে বলে ঠুসি, যে যাই বলেন, মুখের মধ্যে একটা পড়াইয়া নেয় যাতে করে গরুতে অন্যের কারো ফসল খাইতে না পারে। এটাই তো টার্গেট নাকি? তা আমার মনে হয় বিশ্বের মানুষগুলো মুখ দিয়ে এত মিথ্যা বলেছে, এত হারাম খেয়েছে, এত বেশি অন্যায় কথা বলেছে, এত বেশি অন্যায় সাক্ষ্য দিয়েছে, এত বেশি মাজলুমের বিরুদ্ধে রায় দিয়েছে, যার কারণে আল্লাহ তাআলা তামাম বিশ্বের সব মানুষগুলোর মুখের মধ্যে ঠুসি পরাই দিয়েছে। এমন একটা মরণ তুমি দিও গো আমারে, যেন আমার জানাজাতে সবাই শরীক হতে পারে। কি মৃত্যুর পরবর্তীটা পরে, সন্তান কাছে নাই, মা কাছে নাই, স্ত্রী কাছে নাই, মৃত্যু যন্ত্রণায় ছটফট করা মানুষটি ডাকলেও কাছে কেউ আসে না, বিবেকের তাড়নায় সবাইকে ডাকেও না, দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না। এক জীবাণুর নাম কি? করোনা। আমার বন্ধুগণ, নতুন এই পৃথিবীকে সেট আপ দেওয়ার জন্য, দেশ প্রেমে উদ্বুদ্ধ করানোর লক্ষ্যে আমি একটা সত্যকে আপনাদের সামনে তুলে ধরতে চাই। সে লক্ষ্যে আমরা একটা ছোট্ট চিত্র আপনাদেরকে নিয়ে রচনা করে, এই মুহূর্তে আমাদের করণীয় কি, সূরা বালাদের আলোকে কোরআন কি বলে, আমরা সেই কাজটুকু করার আহ্বান রেখে আমার আলোচনা সমাপনের দিকে যাব ইনশাআল্লাহ। শুনুন, আজ থেকে আমরা চলে যেতে চাই স্বাধীনতার 50 বছর। আমরা স্বাধীনতার 30 বছর ধরি বা 40 বছর ধরি। 40 বছর পেছনে গেলে, এখন হলো 2021 সাল, 40 বছর পেছনে গেলে আমরা কতটুকু অর্জন করতে পেরেছি তার একটা হিসাব আমি আপনাদের চোখের সামনে এখন তুলে ধরব। আর
এর অপর বাড়ি আমি দেখাবো আমাদের মুক্তির সত্যিকার রাস্তা কোনটা। সবাই রেডি? চলে যান পেছনে 40 বছর। কোন সাল হয়? 1981 সাল। 1981 সালে বাংলাদেশে যে কয়টা রাজনৈতিক দল ছিল, রাজনৈতিক দল 1971 সালে 2021 সালে এসে কমছে না বেড়েছে? বেড়েছে। রাজনৈতিক সচেতনতা বেড়েছে, নেতা এবং নেত্রীও বেড়েছে, আরো বেড়েছে। বাংলাদেশের দিনপন্থীদেরও কার্যক্রম বেড়েছে, বেড়েছে মাহফিল, ঠিক কিনা বলেন? 81 সালে যত মাহফিল হইতো এই 21 সালে কম হচ্ছে না বেশি হচ্ছে? কত গুণ বেশি? 100 গুণ বেশি হচ্ছে। আলহামদুলিল্লাহ। মসজিদ বাংলাদেশে কমেছে না বেড়েছে এই 40 বছরে? অনেক বেড়েছে। মাদ্রাসা বেড়েছে। পীর, অনেক পীর। বর্তমানেই প্রায় 4,500-এর উপরে উল্লেখযোগ্য দরবার আছে, পীর আছে। তবলিগের সংখ্যায় এই 40 বছরে তবলিগের সাথীর সংখ্যা কমেছে না বেড়েছে? বেড়েছে। তাহলে সব বাড়লো, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আবার একটা হিসাব দেই। আমি বাংলাদেশ নিয়ে ভাবি। দেশপ্রেম হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম ঈমানের অঙ্গ, এটা হাদিস না, কিন্তু কওলটা ভালো, ঠিকই না বলেন? আল্লাহর নবী দেশের মায়ায় কান্দে। অতএব আজকে আমি দেশ নিয়েই কথা বলতে চাই। শুনুন, দ্বিতীয়বারে আসি। 40 বছর আগে বাংলাদেশে যতটুকু বেপর্দা ছিল, এবার কিন্তু নেগেটিভ প্রশ্ন, বুঝে মিলে জবাব দিবেন। 40 বছর আগে যতটুকু বেপর্দা ছিল দুনিয়ায়, মানে বাংলাদেশে, এই 40 বছরে বেপর্দার হার কমেছে না বেড়েছে? সিলেটের লোকেরা জোরে বলেন, কত গুণ বেড়েছে? 100 গুণ বেড়েছে। আমি জ্ঞানীদের জন্য কথা বলবো, ভাবুকদের জন্য, চিন্তাশীলদের জন্য। এখানে বিভিন্ন দলের লোক থাকতে পারেন, বিভিন্ন তরিকার লোক থাকতে পারেন, বিভিন্ন মত এবং মতাদর্শের লোক থাকতে পারেন। কমপক্ষে দেশটাকে ভালোবাসুন, সেই জন্য আমি এই কথাগুলো রাখছি। আচ্ছা, বেপর্দা বেড়েছে। জেনা, ব্যভিচার, ধর্ষণ 81 সালে যা ছিল 2021 সালে এসে কমেছে না বেড়েছে? বেড়েছে। আমার স্বাধীন বাংলা, আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, আপনারাই কিন্তু বলছেন, আমি কিছু বলছি না। বেশ, ধর্ষণ, জেনা, ব্যভিচার বেড়েছে। আচ্ছা, মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, প্যাথিডিন, এই জিনিসগুলো কমেছে না বেড়েছে এই 40 বছরে? কত গুণ বাড়ছে মনে হয়? কয়েক 100 গুণ বেড়েছে। আচ্ছা, চুরি, ডাকাতি, দুর্নীতি, হত্যা, মিথ্যা মামলা, জুলুম, পীড়ন, এগুলাই এই 40 বছরে 81 সাল থেকে 2021 এইগুলা কি কমেছে না বেড়েছে? হ্যাঁ, ভালো করে বলেন, কত গুণ বাড়ছে? 100 গুণ বাড়ছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি বলেন। আর এগুলো কি বলতেছেন? এগুলা কি বলতেছেন? ব্রিটিশ খেদাইলাম, ব্রিটিশরা আমাদের উপর শোষণ করে। আমরা পাকিস্তানিদেরকে খেদাইলাম, আমাদের উপর বিমাতাসুলভ আচরণ করে। এই 50 বছরে তো অন্য কেউ নাই। 40 বছরের হিসাবের মধ্যে জেনা, ব্যভিচার বাড়ে, খুন খারাপি বাড়ে, মিথ্যা মামলা হামলা বাড়ে, অন্যায় অবিচার বাড়ে, মদ, গাঁজা, ফেন্সিডিল বাড়ে, কোকেন, তারি, হিরোইন বাড়ে, দুর্নীতি বাড়ে, সুদ বাড়ে, ঘুষ বাড়ে, অশ্লীলতা বাড়ে। তাহলে সোনার বাংলা করলেন কি? আমি আবার প্রশ্ন করব, এখান থেকে ধরে সামনে 50 বছর গুনব, তাহলে এখান থেকে একটা রেজাল্ট নেই। ভাবুকদের জন্য ওয়াজ, চিন্তাশীলদের জন্য আমার এই কষ্টকর বক্তব্য। তাহলে বিগত 40 বছরের হিসাবে দেখা যায়
আমরা মানুষ হিসাবে, নৈতিকতা হিসাবে, দেশ এবং দেশাত্মবোধের অনুভূতি হিসাবে আমরা সত্যিকার প্রমাণিত হতে পারি নাই। এ কথার সাথে একমত? বেশ ভালো। এক্ষেত্রে আমি দুইটা দিক উচ্চারণ করব। এক নম্বরে উচ্চারণ করি রাজনৈতিক নেতৃবৃন্দের কথা। সব দলের লোকেরাই চায়, নেতারা চায় দেশটা চুরি বন্ধ হোক, ঠিক কিনা বলেন? কিন্তু বন্ধ করতে, কথা বলেন, বন্ধ করতে দুর্নীতি মুক্ত থাকুক। একেবারে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে নিয়ে বর্তমানে তার কন্যা পর্যন্ত কেউ চায় না দেশে দুর্নীতি থাকুক, ঠিক কিনা বলেন? কিন্তু দুর্নীতি বন্ধ, বরং দিন দিন দুর্নীতির পাল্লা কি ভারী হচ্ছে। চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, জেনা, ব্যভিচার এটাও বন্ধ হয়নি। এবার হুজুরদের পরিশ্রম যে বৃথা গেল সেই দিকে আঙ্গুল দিয়ে বলি। পীর মাশায়েখরা চায় না দেশে সুদ থাকুক, ঘুষ থাকুক, ঠিক কিনা বলেন? তো এই 40 বছরে তাজকিয়ায়ে নফস করে, জিকির আজগার করে, খানকা দিয়ে এটা বন্ধ করতে পারেন নাই। ঐতিহাসিক কথা বলে যাচ্ছি আমি, চিন্তা এবং ভাবুকদের জন্য কথা, পারেন নাই। তবলিগের লোকদের মেহনত আমি দেখেছি, কিন্তু জেনা, ধর্ষণ, ব্যভিচার আজ আপনারাই বলছেন এই 40 বছর তবলিগের মেহনত চলছে, আর এই অন্যায় কাজগুলো কোনো অংশে কমে নাই, বরং আগের চেয়ে হাজার রকমের বৈশিষ্ট্য দিয়ে এগুলো আরো বহুগুণ বেড়ে গেছে। কলেজ, ইউনিভার্সিটিগুলো, বিভিন্ন স্কুল এবং বিভিন্ন এনজিও অফিসগুলো কিংবা ইন্টারন্যাশনাল রিলেশন, অশ্লীলতা সমানে বেড়েছে। তাহলে বোঝা যায় এই 40 বছরে রাজনৈতিক নেতৃবৃন্দদের উদ্দেশ্য বাস্তবায়িত হয় নাই, এমনকি ধর্মীয় নেতৃবৃন্দের মনের আকাঙ্ক্ষাও পুরা। যদিও তবলিগ বেড়েছে, পীর বেড়েছে, বক্তা বেড়েছে, মসজিদ বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, কিন্তু জিনাও বাড়তেছে, চুরিও বাড়তেছে, ধর্ষণও বাড়তেছে, দুর্নীতিও বাড়তেছে, খুন খারাপি বাড়ে, মদ গাঁজা বাড়ে। একটা বাড়লে তো আর একটা কমার কথা, দুইটা বাড়ে কেন? এর দ্বারা বোঝা যাচ্ছে যেই ঔষধ রাজনীতিবিদরা এই 50 বছর ধরে বাংলাদেশকে দিয়েছেন, আর যেই পীরেরা, তবলিগের মুরব্বীরা, আমরা বক্তারা, মসজিদের খতিবরা, মাদ্রাসার হুজুররা দিয়েছেন, সেই ঔষধও এই বাংলাদেশের লোকদের কোনো কাজে আসেনি। বুঝলেন কেমনে? সেটা হচ্ছে আপনার ছেলের অসুস্থতা, জ্বর, ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার 3 আইটেমের ট্যাবলেট দিচ্ছে, বলছে এইটা খাওয়ান, 3 দিন পর দেখা করবেন। 3 দিন পর দেখা করছেন, প্রথম দিন ছিল জ্বর 102 ফারেনহাইট, তৃতীয় দিন মাইপা দেখে 104। ঔষধে কাজ হয়েছে? হয় নাই। এরপর ডাক্তারের কাছে গেছে, ডাক্তার আরো 2 আইটেম বাড়াই দিয়েছে, আগের 3টা চলবে, সাথে এই 2টা দিয়ে দিলাম, সাবজেটরি এবং ইনজেকশন, যা 5 দিন পর আসবেন। 5 দিন পর জ্বর মাইপা দেখে 105। ডাক্তার আবার ঔষধ বাড়াইছে, 7 আইটেমের ঔষধ, ভিটামিন দিয়েছে, এর সাথে পাতলা পায়খানা ও বাচ্চার আরো উপসর্গ দেখা দিয়েছে। এখন এই ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে, ছেলের পেট ফুলে গেছে, নাড়াচাড়া করতে পারে না, কথাবার্তাও বন্ধ। এখন লোকেরা বলে তুই পাগল হয়েছিস বেটা, ছেলেটারে কি মারতে চাও? এই ডাক্তারের ঔষধে যদি ধরতো, তাই প্রথম 2বারই তো ধরতো, মাঝখান থেকে 3 দিন আর 5 দিন, 8 দিন খুয়াইছো ফাও, পারলে তাড়াতাড়ি ঢাকা নিয়ে যা, অথবা সিলেট মেডিকেল কলেজে নিয়ে যা, ভালো ডাক্তার দেখায়। এই ডাক্তারের ঔষধ দিয়ে কমপক্ষে তোর ছেলে সুস্থ হবে না। আমার ভাইরা, 40 বছর দেখলাম, 40 বছর দেখলাম পীরদের খানকায় কাজ হয় নাই। আমার কথা বোঝেন নাই? 40 বছর ধরে পরীক্ষিত তবলিগের মেহনত কাজে আসছে না। 40 বছর ধরে পরীক্ষিত, কেউ সোনার বাংলা করতে চেয়েছেন, কাজ হয় নাই, সোরের বাংলা পেয়েছেন বলে স্বীকৃতি দিয়ে আল্লাহর বান্দা বিদায় হয়েছে। কেউ করতে চেয়েছেন রূপসী বাংলা, কেউ করতে চেয়েছেন সবুজ বাংলা, সব মিলে মনে হয় যেন বাংলা একটা শকুনের আখড়াখানায় পরিণত হয়েছে। আজ তা বলতে আপনারাই বাধ্য হচ্ছেন, ঠিক কিনা বলেন? বেশ, আমি এখান থেকে চলে যাই সামনের 40 বছরে। দেশপ্রেমের কথা বলছি আমি, মুক্তি কোথায় তাও আমি বলবো ইনশাআল্লাহ। শুনুন,
আগামী 40 বছর যোগ করলে হবে 2090 সাল। নাই কত হবে? 40, 60, 61 হবে। হয়তো আমরা অনেকে থাকবো না, আবার কেউ বেঁচেও থাকবেন। যেইভাবে দেশ চলছে, সরকার আসবে, সরকার পরিবর্তন হবে, আপনারা কি মনে করেন পীর আসবে, পীরের ছেলে আবার গদ্দিনশীন হবে, এক মুরব্বী মার্কাজের চলে যাবে, তার ছেলে হবে, কিংবা কেউ আবার মার্কাজের মাসওয়ারার মুরব্বী হবে, তবলিগের পর তবলিগ হবে, মসজিদের পর মসজিদ হবে, মাদ্রাসার পর মাদ্রাসা হবে। আপনারা কি মনে করেন আগামী 40 বছর এইভাবে যদি দুনিয়াটা চলে, দেশটা চলে, তাহলে কি বাংলাদেশের কোনো ভাগ্য পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? এইবার আমি আমার কথায় আসি। আগামী 40 বছরে কি হবে জানেন? প্রত্যেক বাড়িতে হয়তো একটা করে তাফসীর মাহফিল হবে, প্রত্যেক বাড়ির সামনে একটা করে জামে মসজিদ হবে, প্রত্যেক ইউনিয়নে একটা করে ইজতেমা হবে, প্রত্যেক বাড়িতে বাড়িতে একজন করে মেম্বার, চেয়ারম্যান, সরকারি চাকরিজীবী হবে। কিন্তু অন্য অবস্থা কি হবে? দুর্নীতি চরম শীর্ষে যাবে, মামলা মোকদ্দমায় গোটা জাতি আরো জড়াবে, নেককার মানুষের উপর আরো নির্যাতন বাড়াবে। এরপরে মসজিদ থাকবে কিন্তু নামাজির সংখ্যা দিন দিন কমতেই থাকবে হয়তো। তৃতীয় আর যেই কাজটি হবে, ইয়াবা, ফেন্সিডিল, মাদকের অবস্থা হবে এমন যে ফেরি করবে। এখন যেমন বলবেন লেসফিতা রাখবেন, ঠোঁটমালিশ রাখবেন, ভেজদিন রাখবেন, পানসুবারি রাখবেন, ফেরিওয়ালা আসে না, তখন বলবে রাখবেন ফেন্সিডিল, কোকেন, তারি, হিরোইন, মারজুয়ারা, পেথিডিন রাখবেন। এক পুরি হিরোইন কিনলে একটা ফেন্সিডিল ফ্রি। রাস্তার মোড়ে মোড়ে চীনা বাদামের মতো লয়ে মাদক দ্রব্য বিক্রি হবে, অস্ত্রের ঝনঝনানি বাড়বে। কারণ গত 50 বছরে পারেন নাই, আপনাদের থিওরি ফেল, ধর্মীয় নেতৃবৃন্দের থিওরিও ফেল, রাজনৈতিক নেতৃবৃন্দের থিওরিও ফেল। এটা আমরা কষ্ট ভোগ করছি। সব যখন ফেল, সেই মুহূর্তে আমার প্রশ্ন মোমেনের মতো জবাব দিবেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন দিয়ে মদিনা শাসন করলেন 10টা বছর। ওই মদিনার মধ্যে কি এত দল এবং উপদল ছিল না? সেই রাষ্ট্রের মধ্যে কি এত মসজিদ ছিল? এত মসজিদ ছিল না, কিন্তু কোনো বেনামাজি ছিল? কথা বলেন, কোনো বেনামাজি ছিল না। এত আইন আদালত, মেম্বার, চেয়ারম্যান, চৌকিদার এত ছিল না। কিন্তু আপনারা বলুন তো, কোনো চোর, ডাকাত, বদমাশ, জেনাকার, খুনি ছিল নাকি? ছিল না। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী আল্লাহর কোরআন দিয়ে একটা রাষ্ট্র পরিচালনা শুরু করে দিলেন। সেই রাষ্ট্রের মধ্যে এত পীর ছিল না, কিন্তু একটা মানুষও অসৎ ছিল না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায়, একটা কথা বোঝা যায়, সেটা হচ্ছে দেশটা যদি সত্যিকার পীরেরা, তবলিগেরা, মুফাসসিরিন ইকরাম, উলামায়ে ইকরাম, কওমি আলেম, দরসে নিজামি, আদর্শে আলিয়া, কিংবা কলেজ, স্কুল, ইউনিভার্সিটিতে পড়ুয়া, অথবা পেশাজীবী, চাকরিজীবী, সেখান থেকে নিয়ে পীর, মাশায়েখ, অপরদিকে রাজনৈতিক নেতৃবৃন্দ সত্যিই যদি চান বাংলাদেশটা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, জেনা ধর্ষণ মুক্ত বাংলাদেশ হোক, যদি চান পীরেরা, তবলিগের লোকেরা, উলামায়ে ইকরাম আজান দিলে সব মানুষ নামাজ মসজিদে ঢুকুক, আপনারা যদি সত্যিকারই চান নারীরা সবাই পর্দায় থাকুক, সত্যিই যদি চান দুর্নীতি এবং সুদ ঘুষ মুক্ত বাংলাদেশ হোক, তাহলে আমরা একটা মাত্র ঔষধ বাকি আছে। সেই ঔষধটুকু যদি আজ প্রয়োগ করার সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 50 বছর আল্লাহর কোরআন দিয়ে, 50 বছর লাগবে না, আগামী 5 বছর যদি কোরআন দিয়ে চালানো যায়, তাহলে সত্যিকার বাংলাদেশ কায়েম করা সম্ভব হবে। আমার কথা শুনুন, স্বাধীনতার 50 বছরের মাথায় এসে প্রিয় জন্মভূমি বাংলাদেশকে কেন্দ্র করে আমি কথা বলছি সূরা বালাদ দিয়ে। সত্যিকার ইমানদার ব্যতীত, শুনুন, সত্যিকার ইমানদার ব্যতীত ন্যায় এবং ইনসাফ ভিত্তিক ট্রেনিং এবং প্রশিক্ষণ প্রাপ্ত একটি সুন্দর জাতি গঠন করা সম্ভব নয়।
বাংলাদেশে একটি মাত্র কাফেলা যারা রক্ত দিয়েছে, জীবন দিয়ে প্রমাণ করেছে দেশপ্রেম কাকে বলে। মন্ত্রী ছিল, এমপি ছিল, মেম্বার ছিল, চেয়ারম্যান ছিল, একটা পয়সা দুর্নীতির প্রমাণ কেউ দেখাতে পারে না। আমি আজ কথা বলে গেলাম, বরুণীর ভাইয়েরা শুনুন, দেশপ্রেমিকদেরকে চিনুন। যারা চুরি করে, জিনা করে, ধর্ষণ করে, মাদক কারবারি করে, তারা কোনোদিন দেশপ্রেমিক হতে পারে না। এই কাফেলার মধ্যেই ভেজাল নাই, আলহামদুলিল্লাহ কন। আজ কোরআন সামনে রেখে আপনাদেরকে আবার আমি ওয়াদা করে গেলাম, আপনারা যদি চান কোরআন দিয়ে বাংলার জমিন পরিচালিত হোক, আর ওই কাফেলার হাতে যদি আপনি রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে সহযোগিতা করেন, আমি ওয়াদা করে গেলাম, এমপি হবে, মন্ত্রী হবে, ডিসি হবে, এসপি হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, জনগণের একটি পয়সা আত্মসাৎ করবে না, আপনাদের কোনো মালামাল চুরি করে খাবে না, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করবে, অন্যায় এবং জুলুমের পক্ষ নিবে না, নিবে না, নিবে না। এবার আমি কথা বলতে চাই, এই পৃথিবীতে যদি এই কাঙ্ক্ষিত জায়গাটায় পৌঁছতে হয়, তাহলে দেশপ্রেমের জন্য পড়া দিতে হবে। দেশপ্রেমের কথা যারা বলে তারাই সবচেয়ে অনেকে বেশি দুর্নীতিগ্রস্ত হয়ে আছে, ঠিক কিনা বলেন? অতএব দেশকে তারা সামনে রেখে দেশের কথা বলে, দেশপ্রেমের কথা বলে, জনগণের কলিজা কামড়ে খাওয়ার একটা হায়েনার দৃশ্য তারা আড়াল করে রাখে সবসময়। সত্যিকার দেশপ্রেমিক কারে কয়? আমার কাছে আমি দুটো কথা বলতেই চাই এখানে। আমি দেখেছি, আমি ব্যক্তিগতভাবে দুই পীরের মুরিদ, পীরের লেখা বই পড়েছি, পীরদের সবকগুলো পড়ি, 6 লতিফার জিকির করি, কিন্তু দুঃখজনকভাবে পীরের লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু দেশপ্রেমের জন্য তরিকার মধ্যে কোনো কথা নাই। তাদের লিখিত বইয়ের মধ্যে কোনো জায়গায় বাংলাদেশ শব্দটা পর্যন্ত লেখা নাই। এখন 2-1 পীর আসছে, তাদেরকে মোবারকবাদ জানাই, কিন্তু জিকিরের তালিমের সাথে সাথে দেশ প্রেমের কথা যদি না বলা হয়, তাহলে স্বাভাবিকভাবে নাস্তিক মুরতাদরা দেশ প্রেমের ধোঁয়া তুলে মুসলমানদের উপর অত্যাচার করবে, ঠিক কিনা বলেন? তাই তো আজ জাতির বিভক্তি তৈরি হয়েছে স্বাধীনতার পক্ষ কিংবা বিপক্ষ শক্তি বলে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে তবলিগ জামাতের কথা। সবচেয়ে উল্লেখযোগ্য বই 6 উসুলের বই, যেটা ফাজাইলে আমল, এই বইটা আমি ফার্স্ট টু লাস্ট 33 বার পড়েছি। আমি একসাথে 3 চিল্লা দেওয়ার সাথে আমার তবলিগ বুঝান আপনি। এই বইটার প্রথম কভার থেকে নিয়ে শেষ পৃষ্ঠা পর্যন্ত কোথাও বাংলাদেশ এই শব্দটাও লেখা নেই। এই জন্যই তো যারা ইসলাম বিরোধী তারা বলে এরা হচ্ছে উগ্র, এরা দেশের প্রতি কোনো দরদ নাই। তারা দেশের দরদ দেখাতে গিয়ে মূর্তি এবং বিভিন্ন রকমের হাবিজাবি দিয়ে তারা দেশপ্রেমের নজরানা পেশ করে নিজের পোটলা ভারী করতেছে, আর সব দোষ দিচ্ছে এদের উপর। আমি মনে করি দেশপ্রেমের শিক্ষার জন্য আজকের তাফসীর মাহফিল একটি মাইল ফলক হয়ে থাকবে ইনশাআল্লাহ। দেশপ্রেমের কথায় আবার চলে আসি, শুনতেছেন? সব নবীরা চেয়েছেন নিজের জন্মভূমিকে আল্লাহর বিধান দিয়ে সাজাতে, কিন্তু তৎকালীন শাসকরা চিন্তা করেছে এই মানুষটা যদি আমাদের দেশে থাকে তাহলে সব মানুষগুলো ভালো হয়ে যাবে, আমরা নতুন করে কিছুই করতে পারবো না। এই জন্য বলছেন আমরা তোমাদেরকে আমরা তোমাদেরকে দেশ থেকে বের করে দিব, তোমাদেরকে দেশ থেকে বের করে দেব, বহিষ্কার করে দিব। আমার ভাইরা, এমডি করে করে তারা আবার বলেছিল আইয়ুখরিজাকুম মিন আরদিকুম হাদা, তোমাদেরকে এই দেশ থেকে আমরা বের করে দেব, জোর করে বের করে দিব। তার কারণ তারা মনে করে এই জন্মভূমি, এই জমিন হইল তাদের অধিকারী, যেহেতু তারা ক্ষমতায় আছে। আর আল্লাহর নবীরা এই আকীদা পোষণ করেন এই জমিন আল্লাহর, এই আল্লাহর আইন দিয়ে এই জমিন চলবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা খেয়াল করুন, যদি আপনাকে দেশকে ভালোবাসতে হয় তাহলে নেতৃত্বের জায়গায় আসতে হবে। কথা বলেন না? দেশকে ভালোবাসার প্রথম প্রমাণ তাকে নেতৃত্ব নিতে হবে।
দেশের মানুষকে ভালোবাসার প্রথম প্রমাণ হলো তাকে ওই রাষ্ট্রের শাসকের জায়গায় পৌঁছতে হবে। এই জন্য সব নবীরা দেশের শাসন ভার নেওয়ার জন্যই প্রেরিত হয়েছেন। আমি এক এক করে কথা বলি আর আপনারা এক এক করে নোট করতে পারেন। আমার ভাইয়েরা খেয়াল করুন, হযরত লূত আলাইহিস সালাম জাতির লোকেরা যখন সমকামিতায় লিপ্ত হয়ে গেল, এক পর্যায়ে যখন ফেরেশতারা চলে আসলো, 10 জন ফেরেশতা আসলো লূত আলাইহিস সালামের ঘরে। জাতির যুবকেরা বলৎকার করার জন্য, সমকামিতা করার জন্য লূত আলাইহিস সালামের ঘরের মধ্যে তারা ডিস্টার্ব করা শুরু করে দিল। ঘরের চারপাশ তারা ঘিরে ফেললো। এমন সময় হযরতে লূত আলাইহিস সালাম আওয়াজ দিয়ে বললেন, আমার জাতির লোকেরা আমাদের মধ্যে হাউলায়ে, বা এরপর বলল যে শোনো আমার জাতির লোকেরা, এখানে আমার কন্যারা আছে, অর্থাৎ এই জাতির মধ্যে মেয়েরা আছে, তোমরা তাদেরকে ভোগ করো। পুরুষ হয়ে পুরুষের সাথে কেন সঙ্গমে লিপ্ত হবে? সাথে সাথে জাতির লোকেরা বলল, এই ব্যক্তিটা পবিত্র, এত ভালো মানুষ আমার দেশে রাখার দরকার নাই, এর দেশ থেকে আউট করে দাও। হযরত লূত আলাইহিস সালাম আফসোস করে বললেন, ক্বাল লাউ আন্না লি বিকুম কুওয়াতান আও আওয়ি ইলা রুকনিন শাদীদ। আমার যদি আজ ক্ষমতা থাকতো, আমার হাতে যদি আজ প্রশাসনিক অধিকার থাকতো, আমার হাতে যদি আজ পুলিশ, র্যাব, গোয়েন্দা থাকতো, তাহলে এই নষ্ট কয়টা ছেলেকে পিটাইয়া পাটাইয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী দেখা যাইতো দেশের মধ্যে অন্য মানুষের ইজ্জত আবরুর নিরাপত্তার ব্যবস্থা করে দিতাম। আমার কাছে যদি থাকতো রাষ্ট্র ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ রব্বুল আলামিন আবার বলেন, শোনো ও মুসা, শুনতেছেন? এবার কার কাছে গেলাম? মুসা আলাইহিস সালামের কাছে গেলাম। দেশকে ভালোবাসে মুসা আলাইহিস সালাম, দেশকে ভালোবাসে আল্লাহর নবী। এই জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন 8 বছর পরে মাদায়েন থেকে আবার নিজের জন্মভূমিতে ফিরিয়ে আনলেন। এবার ফিরিয়ে আনলেন মুসা আলাইহিস সালামকে। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসারে, যে কারো কাছে যাইও না, রাষ্ট্র ক্ষমতা তোমার দখল করতে হবে। রাষ্ট্র ক্ষমতা ছাড়া মানবতার সত্যিকার কল্যাণ দেওয়া সম্ভব নয়। শুধুমাত্র খেদমত করে ইসলাম চলে না, ইসলাম এসেছে কায়েমের জন্য, আর কায়েম করতে হয় রাষ্ট্রীয়ভাবে। এই জন্য তুমি চলে যাও ফেরাউনের কাছে। ফেরাউন কি রাষ্ট্রের কি বলেন তো দেখি? প্রেসিডেন্টের কাছে হাজির, গিয়ে বলল, ও ফেরাউন, তুমি শোনো, ইন্নাহু তাগা, সে তো তাগুত করে ফেলেছে, সে অন্যায় করে করে মানুষের উপর জুলুম করে করে, অবিচার করে করে গোটা জাতিকে উৎকণ্ঠিত করে তুলে ফেলেছে। সুতরাং তুমি যাও তার কাছে। হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আমি তো যাব, আমি একা। আল্লাহ তাআলা তোমার কাছে একটা জিনিস চাই, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার জ্ঞান বাড়াইয়া দাও। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আল্লাহ তুমি আমার বক্ষটা প্রশস্ত করে দাও। কারণ এত বড় স্বৈর শাসক, এত বড় জালেমের সামনে আমি কথা বলবো, আল্লাহ তাআলা আমার বক্ষের মধ্যে শক্তি দরকার, আমার হৃদয়ের মধ্যে সাবলীলতা দরকার, তুমি আমাকে সেই তৌফিক দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, আমি আল্লাহ তোমাকে তাম দুনিয়ার মধ্যে সবচেয়ে প্রভাব এবং প্রতাপশালী এক শাসকের কাছে পাঠাইয়া দেব, আর আমি আল্লাহ তোমারে দেখবো না তা হয় না। ইন্নী আসমা ওয়া আরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব কথা শুনতে থাকবো এবং তোমাকে আমি দেখতে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করে দিলেন, মুসা রে, তুমি এই জায়গায় যাইতে দেরি, ফিরাউনের যত রকমের অপকর্ম আছে সবগুলোর মোকাবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। আর আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ রায় দিয়ে দিলাম, ফিরাউনের উপরে তুমি বিজয়ী হবে, তুমি বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। বিজয়ের ঘোষণা আগেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আ'লা, সূরা তাহার 68 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, শোনো মুসা, তুমি চলে যাও, তুমি যাও মুসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম, এই উপস্থিতি ওই ফিরাউন আর তোমার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বিজয়ী ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পর বলেন, ফিরাউনের কাছে যখন গেল,
ফিরাউন প্রথম ধাক্কায় মুসা আলাইহিস সালামকে অনেকগুলো অপবাদ দিয়ে ফেললো, এমনকি কাফের বলে গালি দিল। অফালতা ফালতা কাল্লাতি ফালতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, যা করার তো করতেই আছো, তুমি একটা কাফের। নাউজুবিল্লাহ। মুসারে কি বলে? আরে কথা বলেন, মুসা আলাইহিস সালামকে কি বলে? কাফের বলে। এক পর্যায়ে আবার বলল, যদি তুমি বেশি বাড়াবাড়ি করি না কালা মাজনুন মাজনুনিন, আমি তোমাকে জেলের মধ্যেই মাসজুনিন, তোমাকে জেলের মধ্যে আটকাইয়া দেব, জেলের মধ্যে আজীবন থাকবা, মরা লাশ দেহ থেকে বের হবে। মুসা আলাইহিস সালাম তেমন কোনো জবাব দেয় না। তার কারণ আল্লাহ আগে বলেছেন, আমার বিপ্লবী দাওয়াত নিয়ে তুমি যাবে, আর আমি আল্লাহ তোমাকে একা ছেড়ে রাখবে, এটা হবে না। আমি তোমারে দেখতে থাকবো, ওরা কি করে তাও আমি দেখব। ফিরাউন দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বলল, জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম ওয়া ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা। ফিরাউন কতগুলো অভিযোগ করলো। ফিরাউন তার সিংহাসন থেকে দাঁড়াইয়া বলল, আমাকে ছেড়ে দাও, আমি এখন মুসারে হত্যাই করে ফেলবো। কি করবে? প্রথমবারই কি করতে চায়? হত্যাকে চুজ করে ফেলল শিব। এরপর আবার দুইটা কথা বলল, ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি মুসা যেই রাস্তার দিকে আগাচ্ছে, মুসার দাওয়াত কোনো সাধারণ ঠুনকো দাওয়াত নয়, নামাজ রোজা অজু গোসলের শুধু দাওয়াত নয়, এটা রাষ্ট্র পরিবর্তনের দাওয়াত। আমি ভয় করতেছি আমার এই সংবিধান চেঞ্জ করে দিয়ে সে আল্লাহর সংবিধান এই রাষ্ট্রে কায়েম করবে। কথা বোঝেন নাই? মুসা আলাইহিস সালাম তো ফিরাউনের সংবিধান রাখবে না, তিনি তাওরাত দিয়ে দুনিয়া রাষ্ট্র পরিচালনা করবেন, ঠিক না? হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে আরেকটা কথা বলল যে এই সংবিধানই চলবে না, বরং তারা অন্য সংবিধান চালু করে দিবে। আমাদের দেশেও কিছু রাজনীতিবিদ এবং বুদ্ধিজীবী শ্রেণীর বুদ্ধি প্রতিবন্ধীরা বলে থাকে এখানে কোরআনের রাজ কায়েম করবে, সেই চেষ্টা তারা চালায়। অতএব কোনো ক্রমে সেইটি আমরা হতে দেব না। এই বুদ্ধি তারা করছে, ঠিক কিনা বলেন? কাফের, মুশরিক, মুনাফিক, নাস্তিকেরা বলতে পারে আল্লাহর কোরআন দিয়ে সংবিধান দিয়ে রাষ্ট্র চলবে না, কিন্তু কারো ভিতর যদি ঈমান থাকে আর সেই ব্যক্তি যদি বলে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র না চলুক, কিংবা যারা চায় না কোরআন দিয়ে রাষ্ট্র চলুক তাদের পক্ষ নেয়, এই ব্যক্তি মোমেন থাকে না, সেও কাফেরের দলে শামিল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফিরাউনের কথা রেকর্ড করে আমাদেরকে শোনাচ্ছেন। শুধুমাত্র সংবিধান চেঞ্জ করবে না, জাতির লোককে বুঝাইয়া দিল, ওই আইয়ুবাদদিলা ওই আইয়ুখরিজাকুম আরদিকুম হাদা। আর এই ফিরাউন মুসা যদি ক্ষমতায় যায় তাহলে তোমাদেরকে দেশে রাখবে না, দেশ থেকে সবাইরে বাইরে করে দিবে। মুসা মাত্র একা, লোকটা দাঁড়াইয়া থাকতে পারে না, চাই আমি হত্যা করে ফেলবো। আর অথচ ভয় দেখাচ্ছে যে মুসা যদি টিকে যায়, মুসা যদি ক্ষমতায় যাইতেই পারে কায়দা করে, তাহলে তোমাদেরকে এই দেশেও ইন্নী আখাফু আইয়ুবাদদিলা ওয়া ইউখরিজুকুম মিন আরদিকুম হাদা, এই দেশে তোমাদেরকে। আমাদের দেশে অনেকে বলে না যে যদি আল্লাহর কোরআনের রাজ যারা কায়েম করতে চায়, একামতে দ্বীনের কাফেলা, শহীদি কাফেলা ক্ষমতায় গেলে তোমাদেরকে এই দেশেই থাকতে দেবেন। আরে ভাই, আপনারা জামাই আদরে থাকবেন, আরো ভালো থাকবেন। আল্লাহর নবী মদিনায় গিয়ে যদি কাফের মুশরিক মুজাসি নিয়ে দেশ চালাতে পারেন, আমরাও সেটাই করব, বরং আরো ভালো চলবে। দেশের মধ্যে যা থাকবে না তা হচ্ছে অন্যায় থাকবে না, জুলুম থাকবে না, দুর্নীতি থাকবে না, মারামারি থাকবে না, কোপাকুপি থাকবে না, জিনা থাকবে না, দর্শন থাকবে না, বেনামাজি থাকবে না, অন্যায় অবিচার থাকবে না, ঠিক কিনা কার? মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ তাআলা আমাকে তুমি কি বানাতে চাও? আল্লাহ তাআলা বলেন, ওয়াজআলনা মিনহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আমি আল্লাহ মুসার ভেতর থেকে অনেক নেতৃত্ব তৈরি করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুসাকে আরো জিনিস দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াজআলাকুম মুলুকান ওয়া আতাইনাকুম মা লাম তুতি আহাদাম মিনাল আলামিন। আল্লাহু আকবার। সূরা মায়েদার 20 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসাকে এবং তার সম্প্রদায়কে একটা বড় রাজত্ব দান করলাম। মুলুকান, আমি আল্লাহ তাআলা তাকে একটা বড় রাজত্ব দান করলাম। আমার কষ্ট হয়, আমার করুণা হয়, আমার লজ্জা লাগে,
যখন দেখি ওই মাদানী ভাইয়েরা দুবাই কিংবা সৌদি আরবে বসে এসি রুমের মধ্যে বসে বলে, মুসা আলাইহিস সালাম তো নেতৃত্ব নেয় নাই, এই আয়াত কি তোমার চোখে পড়ে নাই? এই পৃথিবীতে সব নবীরা ছিলেন জ্ঞানী, আল্লাহ প্রদত্ত, আল্লাহ রব্বুল আলামিনের নির্ধারিত রসুল। তারা এসে কোনো ফাসেক, কোনো জালেম, কোনো কাফেরের আনুগত্য করবে, আইন মানবে, এটা নবীর জন্য মানায় না, ঠিক কিনা? অপরদিকে সব নবীর উপর দায়িত্ব ছিল তারা আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করে দেবে, লিইউযিরাহু আলাদ-দীনি কুল্লিহি, সব মানব রচিত মতবাদের উপর আমি আল্লাহর কোরআনের, আমি আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এর আগে যত নবী পাঠিয়েছি সব নবী কি বলেছিলাম, আন আকিমুদ্দিনা, তোমরা দিন প্রতিষ্ঠা করে দাও। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সব নবীর দায়িত্বই ছিল মানব রচিত মতবাদের উপরে আমি আল্লাহর দ্বীনকে বিজয় করানোর কাজ করা। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলতেছেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমার মুসা এমনি করে করে রাষ্ট্র ক্ষমতার মধ্যে সে অধিষ্ঠিত হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে একটা মুলকান আযীমা, বড় রকমের একটা রাজত্ব দান করেছিলাম, বলুন মারহাবা। এবার চলে যান তালুত আলাইহিস সালাম। জালুত ছিল একটা স্বৈর শাসক। হযরত আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালামকে সাথে করে, বয়স মাত্র 7 বছর, 7 বছরের শিশুকে সাথে করে হযরত তালুত আলাইহিস সালাম রওনা করলেন। নদী পার হয়ে ওপারে উঠলেন, জালুতকে হত্যা করলেন, একটা ঘুষি মারলেন দাউদ আলাইহিস সালাম, এক ঘুষিতে জালুত কাইত হয়ে গেল। বয়স মাত্র কয় বছর? অতএব স্বৈর শাসক যারা, তাদেরকে পতন ঘটানোর জন্য কামানের দরকার হয় না, বড় মানুষ দরকার হয় না, শিশুরা স্লোগান দিলে উই ওয়ান্ট জাস্টিস, দেখবেন কাইত হইয়া পড়ে, ঠিক কিনা গা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা লাহুম নাব্বিউহুম ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতাম মালিকা। সূরা বাকারা 247 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, এমনি করে তালুতকে আমি রাজ্য বিজয়ের জন্য প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ধরেন। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্র ক্ষমতা দিলেন। ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিশরকে বললেন, জেল থেকে বের হয়ে বললেন আপনার মন্ত্রীদেরকে দিয়ে, এই রাষ্ট্র চলবে না, দুর্ভিক্ষ মোকাবেলা করা সম্ভব হবে না। ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। সূরা ইউসুফের 55 নম্বর আয়াত। ইউসুফ আলাইহিস সালাম বললেন, এই সুন্দর দেশটা মিশরকে যদি ভালো করে করতে হয়, আমাকে মন্ত্রণালয় দিয়ে দেন, আমাকে খাদ্য মন্ত্রণালয় দেন। তার কারণ সামনে 10 বছর ভালো ফসল হবে, পরের 10 বছর দুর্ভিক্ষ আসবে। এই জাতির লোকদের 7 বছর দুর্ভিক্ষ আসবে, আর 7 বছর, প্রথম 7 বছর ভালো ফসল হবে। অতএব এই 7 বছরে মানুষের মালামালগুলো জমা করে রাখতে হবে। যদিও আপনি আমাকে জেলের মধ্যে দিয়েছেন, মহিলার কথায় তাতে কিছু যায় আসে না, কিন্তু দেশটা তো আর নষ্ট এবং ক্ষতি হতে দেওয়া যায় না। আপনি দেখুন, বাদশার হুকুমে জেলের মধ্যে দেওয়া হলো, যেই নারীর কুপ্ররোচনায় জেল থেকে বের হয়ে ইউসুফ আলাইহিস সালাম বাদশাকে পরামর্শ দিয়ে বলছেন, এলাকায় এলাকায় গোডাউন তৈরি করেন, যেই অতিরিক্ত ফসল হবে সবগুলা গোডাউনের মধ্যে জমা করেন। আগামী 7 বছর যেন যখন দুর্ভিক্ষ আসবে তখন সমবন্টনের মাধ্যমে যেন দেশ এবং জাতির মুখে হাসি ফুটাইয়া রাখা যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করি ইউসুফকে মিশরের প্রেসিডেন্টের জায়গায় বানাইয়া দিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালামের পরে এবার যদি আমি চলে আসি রাষ্ট্রীয় নেতৃত্বের জায়গায়, রাষ্ট্রীয় নেতৃত্বের জায়গায় আর একজন নবীর নাম যদি আমি বলি, তার নাম হচ্ছে হযরত দাউদ এবং সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, ওয়াশাদাদনা মুলকাহু ওয়াআতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন দাউদকে, আমি আল্লাহ তাআলা রাজত্ব দান করে প্রত্যেকটা বিষয়ের সুন্দর মীমাংসা করার জ্ঞান দান করেছিলাম। সূরার নাম সূরা সাদ, আয়াত নম্বর 20 তেলাওয়াত করলাম। এবার চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শোনো, এরপরে আমার কাছ থেকে রাজত্ব চাইয়া নিল, তারই সন্তান নাম হলো সুলাইমান। সুবহানাল্লাহ। কন্যা রাষ্ট্র ক্ষমতা কি চেয়ে নিয়েছেন, তার কারণ
ফাসেক লোক যখন রাষ্ট্র চালায় রাষ্ট্র ভাঙ্গে খায়, আর নেককার মানুষ যখন রাষ্ট্র চালায় তখন নিজেকে ভেঙে রাষ্ট্রের মধ্যে ঢেলে দেয়। সুবহানাল্লাহ কও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরার নাম সূরা নামল আয়াত নম্বর 16, وورث سليمان داود وقال يا أيها الناس علمنا منطق الطير إلى آخر آية সূরা নামলের 16 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এমনি করে করে দাউদের পরে সুলাইমানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রপ্রধান বানাইয়া দিলাম। আমার সুলাইমান আমারে ডাক দিয়া কয় ক্বালা বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ানবাগি লিআহাদিম মিন বাদি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা সাদের 35 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুলাইমান আমার কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে এমন একটা রাষ্ট্র দাও যেই রাষ্ট্র পৃথিবীতে আর কাউরেও দেও নাই, দেবাও না। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সুলাইমান আমার কাছ থেকে এই দোয়া নিল আর বলল আল্লাহ তুমি হচ্ছে উত্তম দাতা। আল্লাহ রাব্বুল আলামিনের পর আবার বলতেছেন শোনো, আমার এক পয়গাম্বর ছিল, নাম ছিল জাকারিয়া। নাম কি? জাকারিয়া আলাইহিস সালাম। বয়স 105 বছর, স্ত্রীর বয়স 55 বছর, একেবারেই বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে গেছে। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলেন আল্লাহ তুমি আমারে একটা সন্তান দাও। রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, একটা পবিত্র সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাবাশশারনাহু বিয়াহইয়া, ইয়াহিয়া নামক এক সন্তান দ্বারা আমি তাকে সুসংবাদ দিলাম। এই সন্তান, আমরা যখন সন্তান চাই তখন আমরা বলি আল্লাহ যদি একটা সন্তান দাও তাহলে তারে মাদ্রাসায় পড়াবো, হাফেজ বানাবো, কিংবা আল্লাহ তাআলা তাকে বিদেশে পাঠাবো অথবা উচ্চশিক্ষিত বানাবো। কিন্তু খেয়াল করুন নবী কি দোয়া করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসাদ্দিকাম বিকালিমাতিন মিনাল্লাহি ওয়া সাইয়্যিদান ওয়া হাসূরান ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন। আমি যেই সন্তানের নাম দিলাম, যেই সন্তানের নাম ইয়াহিয়া দিলাম, এই সন্তানটা হবে সাইয়্যিদা, মানে জাতির নেতা হবে। অতএব এখন থেকে যারা সন্তান কামনা করেন তারা বড় হুজুর হবে, বুজুর্গ হবে, পিসাব হবে, আল্লামা সাইদি সাহেবের মতো বক্তা হবে, মুফাসসির হবে, আবার তারিক মনোয়ারের মতো হবে, মিজানুর রহমান আজহারির মতো হবে, বাইতুল মুকাররমের খতিবের মতো হবে, বাইতুল্লাহর খতিব এবং ইমামের মতো হবে। এই নিয়ত যেমন করবেন তার চেয়ে একটা নিয়ত করে ফেলবেন, আল্লাহ গো আমার ছেলে যেন দেশের প্রধানমন্ত্রী হয়ে এই মাজলুম জনতার পক্ষে দাঁড়াইয়া মানুষের সেবা দিতে পারে। আমার ভাইরা এবার খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইন, নাম শুনছেন আপনারা? যুলকারনাইন প্রসঙ্গে বলেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন 1300টা বছর পর্যন্ত যুলকারনাইনকে এই পৃথিবী শাসনের জন্য যোগ্যতা দিয়েছিলাম, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রাজত্বের মালিক বানাইছিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম কোরআনের মধ্যে 9 বার আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়েছে। কোরআনের মধ্যে জানতে পারি 9 বার চেয়েছেন। এবার আয়াতগুলো একটু একটু করে বলে যাই। এবার খেয়াল করুন, প্রথমেই তিনি বললেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। সূরা বাকারা 124 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার ইব্রাহিম তুমি পরীক্ষায় যেহেতু পাস করো সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাকে জাতির নেতা বানাইয়া দেব। আগুনের মধ্যে পরীক্ষা দেয় ইব্রাহিম, দেশ থেকে হিজরত করে ইব্রাহিম আবার নিজের কলিজার টুকরা সন্তান আল্লাহর হুকুমের সামনে জবা দিয়া পরীক্ষা দেয় ইব্রাহিম। আমার মনে হয় এই পরীক্ষার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেমন নেতা বানিয়ে দিয়েছেন, এখানে আল্লাহর কোরআনের সাথে একামতে দ্বীনের কাফেলা, নিজের সন্তান শহীদ হয়েছে, আবার স্ত্রী দেখেছে স্বামীকে হত্যা করা হয়েছে, বাবা জেলের মধ্যে সন্তান হত্যা হয়ে গেছে, জানাজা পইরা আবার জেলের মধ্যে যায়, ইয়াতিম নাতিগুলার একটু সান্ত্বনা দেবে সেই সুযোগটুকু পর্যন্ত পায় না। আমার ভাইয়েরা খেয়াল করুন, এই যে বড় স্যাক্রিফাইস
কোরআন সুন্নাহ পড়ে যতটুকু বুঝেছি, আমি জামাল উদ্দিনের দুর্বলতা থাকতে পারে, আমার ফয়সাল ভাইয়ের দুর্বলতা থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কাফেলার সামগ্রিকভাবে দুর্বলতা নাই। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাকবুল একটি শহীদি কাফেলা আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের জন্য নিয়ামত হিসাবে দিয়ে রেখেছেন। যেই কাফেলার মধ্যে শহীদ আছে, পীড়ন আছে, নির্যাতনে জর্জরিত এই জাতি, কিন্তু এরপরেও তারা এক চুল পরিমাণ সামনের থেকে পিছনে চলে যায় নাই। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সত্যপন্থী লোকদের একটা বৈশিষ্ট্য হলো মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাযির ওয়া মা বাদদালু তাবদীলা। সূরা আহজাবের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি সত্য একটা কাফেলার পরিচয় পেতে চাও? সেখানে এমন কিছু পুরুষ রয়েছে, একজনের পর আর একজনকে হত্যা করা হয়, একজনকে ফাঁসি দেওয়ার পরে আর একজনের ফাঁসির রায় অপেক্ষমান থাকে, একজনকে ধরে নিয়ে যায় আর একজনকে ধরে নিয়ে যাবে, একজনের নামে 5টা মামলা আর একজনকে ধরে মামলা প্রস্তুতি চলতেছে। এরপরেও ওমা বাদদালু তাবদিলা, একের পরে এক চলে যায়, জানে অমুকের হত্যা করে দাফনের কাজ শেষ করে এসেছে, আগামীকালকে আমার ফাঁসি, আবার জানে ধরে নিয়ে অমুকের রিমান্ডে দিয়েছে, ওরে শেষ করার পর একে আবার ক্রস ফায়ার দিবে। এরপরে ওমা বাদদালু তাবদিলা, জীবনের পর জীবন যায়, লাশের পর লাশ পড়ে। এরপরেও একদিন তারা ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন বলে একদিন যে শপথবদ্ধ হয়েছে, লাশের পর লাশ যায়, জীবনের পর জীবন যায়, মামলার পর মামলা খায়, ঘরবাড়ি ছাড়া হয়, ব্যবসা বাণিজ্য শেষ হয়, কিন্তু এরপরে যেই শপথ নিয়েছিল ওই শপথ থেকে তারা এক চুল পরিমাণ পিছপা হয়ে যায় না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরীক্ষায় তুমি পাস, এইবার তোমারে আমি জাতির নেতা বানাইয়া দেব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা যেই তোমার হুকুমের জন্য এ জীবনে এত কষ্ট করেছি, এইবার তুমি আমার একটু নেতৃত্ব দাও, আমার একটা রাষ্ট্রপ্রধান বানাও। কথা কয় না? ইব্রাহিম আলাইহিস সালাম কি চায়? আমারে রাষ্ট্রপ্রধান বানাও। আরে আমি তো অন্ধ মানুষের সামনে কথা বলি না, রাষ্ট্রপ্রধান বানাও। রব্বি হাবলি হুকমা ওয়া আলহিকনি বিসসালিহিন। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাকাদ আতাইনা আলা ইব্রাহিমাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আতাইনাহুম মুলকান আযীমা। আমার ইব্রাহিম যখন রাষ্ট্র ক্ষমতা চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা বড় রাজত্ব দান করলাম। কি? মুলকান আযীমা। সূরা নিসার 54 নম্বর আয়াত। মাদানী ভাইরা, এই আয়াতের তো অনুবাদ করা লাগে না, এই ব্যাখ্যা লাগে না, মুলকান আযীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 1-2টা নয়, আমি একটা আয়াত তেলাওয়াত করি, 17 জন নবীর নাম বলবো, সব নবীদেরকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা এবং রাষ্ট্রপ্রধান বানিয়েছেন। ওয়াতিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি। এরপর আল্লাহ বলছেন, ওয়াহাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতি ওয়া দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউনুস ওয়া মূসা ওয়া হারুনা ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াসা কুল্লুম মিনাস সালিহিন ওয়া ইসমাঈল ওয়া ইয়াসা ওয়া ইউনুস ওয়া লুতান কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। আল্লাহু আকবার। আরো অনেকগুলো কথা